আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে দু একটি কথা বলার মতো আল্লাহ পাক তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আমার ভিডিওটা দেখেন, আমার চ্যানেল দেখেন, আমি সকলেরই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ পাক সকলকে হায়াতে তয়্যিবা দান করুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক এবং কোরআন হাদিস বুঝে সুঝে সহি সুন্নাহ মেনে সঠিক পথে এবং সঠিক মতের উপর চলার মতো আল্লাহ পাক তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই। কোরআন হলো কমপ্লিট কোর্ট অফ লাইফ, এমন কোনো বিষয় নাই আল্লাহ পাক সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে নাই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, একটি কথা সর্বপ্রথম বলি যে সর্বপ্রথম মিথ্যা ওয়াজ করেছিল কে? আমার অনেক ভিডিওর মধ্যে আছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে, মা হওয়ার কাছে এরকম দরবেশ সেজে, পাদ্রী সেজে, টুপি টুপি পরে মিথ্যা ওয়াজ করেছিল শয়তান। একদম ডাসা মিথ্যা কথা বলেছিল। এই শয়তান নামক বক্তা যে মিথ্যা ওয়াজ করেছিল কিয়ামত পর্যন্ত, এই শয়তানের দাদা দাদি, নানা নানি, খালা খালু কিয়ামত পর্যন্ত থাকবে। তাদেরও টুপি থাকবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে। তারাও এই কোরআন থেকে মিথ্যা কথা, মিথ্যা ওয়াজ তারা করবে। যখনই দেখবেন যে এই উল্টাপাল্টা কথা বলতেছে, দেখবেন এই হলো শয়তানের খাঁটি দাদা, কোনো ভেজাল নাই, নির্ভেজাল শয়তানের দাদা। প্রিয় মুসলমান ভাই বোনের, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত, হাজী মহাজের মক্কি, এমদাদুল্লাহ মহাজের মক্কি, উশিদ আহমদ গাঙ্গুলি, ইমাম গাজ্জালি, তারপরে আল্লামা জালালউদ্দিন রুমি, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ফরিদুদ্দীন আখতার, ইব্রাহিম আদহাম, বাইজিদ বোস্তামি, যত শিষ্য ওলি আছে আমি তাদের জীবনী পড়েছি। তারা কখনো এই ধরনের ভ্রান্ত কথা বলে নাই। নামাজে এটা নাই, ওটা নাই, কোরআনে নাই, হাদিসে নাই, এগুলো কথা তারা কখনো বলে নাই। এখন আসেন, আজকের আলোচনা হলো কোরআনের মধ্যে নামাজের কথা কোন সূরার মধ্যে, 5 ওয়াক্ত সালাতের কথা, জুমার নামাজ কোন সূরার মধ্যে আছে। আমি কোরআন হাদিস থেকে এই নারা ফকিরদেরকে, এই ভণ্ড ফকির, মাজার পূজারি, কবর পূজারি, এদেরকে আমি চোখে আঙ্গুলি দিয়ে দেখে দেব ইনশাআল্লাহ। কারণ কোরআন তো পড়ে না। এই মূর্খ মানুষের কাছে ওরা ঢোল তবল বাজায়, গান বাজনা করে, পেশাব করে পানি লায় না, শয়তানের দাদা সেখানে থাকে। সব মূর্খ লোকগুলো তাদের সামনে আজে বাজে কথাগুলো বলে। এই দেশে যদি কোরআনের আইন থাকতো, ইসলামিক স্টেট কায়েম থাকতো, এই ধরনের ভণ্ডামি অনেক দিন তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হতো। যেহেতু মুখে যা আসে তাই বলতেছে, প্রতিবাদ করার কোনো লোক নাই। মুফাসসির কেরাম বলেন যে কোরআনের তাফসির করতে হলে কমপক্ষে 16টা নহসরফের জ্ঞান থাকতে হবে। আরবি গ্রামার সম্পর্কে সিগা আমরা পড়ছি, ফালা ফালু ক্লাসের বইয়ের মধ্যে পড়ছি, যাকে বলে সিগা, মানে একটা শব্দ যখন গঠন হয় এটা কোন সিগা থেকে আসলো, কোন বাপ থেকে আসলো, এই অক্ষরের ভাব অর্থ কী, তাকে বলে সিগা বা গ্রামার। আরবি শব্দ সম্বন্ধে তার কোনো জ্ঞানই নাই, মিশাই বাংলা কিছু পড়ে এই কোরআনের অমুক আয়াতে এই আছে ওই আছে, মূর্খটা তো বোঝে না, তাই তো ঠিকই তো তাই আছে।
তাহলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বড় বড় মুফাসসিরে কোরআন যারা আছে, গোটা পৃথিবীর মধ্যে যারা শ্রেষ্ঠ তাফসিরকারক, তারা কোনো দিন এই ধরনের আজেবাজে কথা বলছে যে কোরআনে নামাজ নাই, সেজদা দেওয়ার জায়গা নাই, তারা কবরে সেজদা করে, মানুষে সেজদা করে, আদম এক যেহেতু ফেরেশতারা সেজদা করছিল, তারা নামাজ কালাম পড়ে না, ওই আদম এক সেজদা করলেই হয়ে যাবে। এরা হলো শয়তান তো না, শয়তানের আপন দাদা এবং খালু, নাউজুবিল্লাহ মিন জালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা তো কোরআন বোঝেন না, কোরআনের মিথ্যা বলতেছে না সত্যি বলতেছে আপনারা তো আর জানেন না। বুখারী শরীফের 3606 নম্বর হাদিস, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলল, হুজাইফা, শেষ জামানায় কিছু দিনের দায়ী বের হবে, বক্তা বের হবে, ওয়াজিন বের হবে, তাদের ওয়াজ যারা শুনবে তারাও গোমরাহ হয়ে জাহান্নামে যাবে, ওই বক্তাও জাহান্নামে যাবে। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি কোরআন থেকে কথা বলবে? হ্যাঁ, কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে তেলাওয়াত করবে, কোরআন থেকে তেলাওয়াত করবে, কিন্তু ওর অর্থটা করবে উল্টা পাল্টা, মানে ওই সময় তো তার কোনো জ্ঞান নাই, মানে ভুল ভাঙ বুঝাইয়া মানুষকে মিসগাইড করবে, মানুষকে জাহান্নামী বানাইয়া দেবে। এটা গেল একটা দলিল। আর একটা দলিল হলো সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ বলে, এই কিছু এলেম বা জ্ঞান দান এলেম শিক্ষা করার পরেও লোকটা গোমরা হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। তে যেই সেই বক্তার রস শোনা যাবে না, বিশ্বাস আগেই করা যাবে না। কারণ হলো যাচাই করতে হবে। আল্লাহ বলে, তুমি যেটা জানো না, যে জানে তার কাছে জেনে নাও, 10 জনের কাছে বোঝো কি বলতেছে, কোরআনের সঠিক ব্যাখ্যা ঠিক আছে কিনা। কোরআনের একটা আয়াতের তাফসির করতে হলে আরও 10টা আয়াত লাগে, 10টা হাদিস লাগে। মিয়া, অর্থ বোঝো, প্রেক্ষাপট বোঝো, এই আয়াত কেন নাজিল হয়েছে, আর প্রেক্ষাপট কি, এই কোন শানে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। ওই যে মূর্খরা বলতেছে মুসলমান না হয়ে মরো না, ওই ভণ্ড পীরের মুরিদ লাও, এই আয়াতটা নাজিল হয় কখন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ইমানদারেরা, আমাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান নয় হে মরো না। এই ভণ্ডটা কয় এখন মুসলমান হসাও, মুরিদ লিসাও, নাউজুবিল্লাহি মিন জালিক। আয়াতটা নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নম্বসরের ঘটনা, আমার ভিডিও বড় হয়ে যাবে, নম্বসরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার যারা মানে না, আল্লাহ পাক ওহী নাজিল করলো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হে মরো না। একটা মুসলমান আর ইহুদির মধ্যে একটা বিচার হচ্ছিল, কিন্তু রাসূল ফয়সালা করে দিল, মুসলমান ফয়সালাটা মেনে নিচ্ছিল না। তখন ওমর তো জানেন, ওমর ওই মুসলমানের কাল্লা কেটে দিল। তে আল্লাহ ওহী নাজিল করলো যে রাসূলের ফয়সালা যারা মানে না, এই আয়াতটা এই প্রেক্ষাপটে নাজিল হয়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, খেয়াল করে লক্ষ্য করেন, আমার আলোচনার দিক হলো কোরআনের মধ্যে নামাজের কথা আছে কিনা। কানা নাইরা ফকির, তুই কি আরবি সম্বন্ধে তোর জ্ঞান আছে? কোরআনের মধ্যে কি রোজার কথা আছে? সিয়ামের কথা আছে। সিয়াম শব্দের হলো রোজা। নামাজ শব্দ তো কোরআনের মধ্যে নাই। সালাত, সালাত মানে নামাজ। তোর তো আরবি সম্বন্ধে তোমার কোনো জ্ঞানই নাই বেটা, বদমাইশ, বোঝো? কোরআনের মধ্যে নামাজ নাই, নামাজ পড়তে বলে নাই বেটা, জানিস? আরবি গ্রামার সম্বন্ধে জ্ঞান আছে? আল্লাহ কত জায়গায় সালাতের কথা বলেছে। আল্লাহ বলেছে ওই সমস্ত ব্যক্তির জন্য নামাজ কঠিন যারা মোনাফেক, তারা নানান রকমের বাহানা দেবে। তাহলে বুঝবেন, যারা বাহানা দিচ্ছে নামাজ নাই, সেজদা মারার জায়গা নাই, এরা হলো শয়তানের আপন দাদা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজ সম্পর্কে একটা সূরাই নাজিল করছে, সূরা জুমা। আল্লাহ তাআলা বলতেছে, যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তোমরা সকল কাজকর্ম ছেড়ে নামাজের দিকে আসো, জিকিরের দিকে আসো। এই কানা, আল্লাহ জিকিরের কথা বলেছে। জিকির মানে স্মরণ। কানা এখন যদি করছে করে নামাজ জিকির হলো কেমনে? নহসরেবের জ্ঞান আছে, এলেম আছে, আরবি গ্রামার বোঝো? স্মরণ করা, আল্লাহকে ভয় করা। অনেক ব্যাখ্যা আছে সালাতের। কানা
মূর্খ মানুষদেরকে মিসগাইড করতেছে উল্টাপাল্টা কথা বলে। কোরআনে নামাজের কথা নাই, মূর্খরা বলতেছে তাই তো রে, নামাজের কথা তো নাই, তাহলে আমরা নামাজ পড়ি কে? এই কানা, তোমার কি এলেম আছে? কোরআন হাদিস সম্পর্কে তোমার জ্ঞান আছে? লেখাপড়া করো, কোরআনের আয়াত বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোম 17 এবং 18 নম্বর আয়াত পড়ে দেখ কানা, 5 ওয়াক্ত নামাজের কথা আছে। সূরা বনী ইসরাইল 78 নম্বর আয়াতে দেখ 5 ওয়াক্ত নামাজের কথা আছে। আরও কোরআনের শত আয়াত আছে, আল্লাহ বলেছেন রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। অনেক দলিল আছে কোরআনের। তারপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের পথ প্রদর্শক। আল্লাহ তাকে স্পেশালিং মেরাজে নিয়ে যে সালাতের কথা বলেছে, আরও অনেক আলোচনা করেছে। 14টা পয়েন্টের উপর আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন। গবেষণাগারে বসেছিল। কানা, নারা, ফকির, নামাজ নাই, এটা নাই সেটা নাই, এ সম্বন্ধে তো তোর কোনো জ্ঞানই নাই। আরবি গ্রামার সম্বন্ধে কোনো জ্ঞান নাই। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য আলেম যারা, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, তারা কি এই ধরনের কথা বলে? কোরআনে নামাজ নাই, এটা নাই সেটা নাই, নামাজ পড়া লাগবে না, সেজদা দেওয়ার জায়গা নাই। এরা যারাই কয় লক্ষ্য করে দেখবেন তারা হলো নারার ফকির। এই কবর পূজা করে, মাজার পূজা করে, ঢোল বাজায়, এগুলা ভণ্ডামি করে, লাভ পারে, এরাই কয়। তাছাড়া হক্কানি আলেম কখনো এই ধরনের কথা বলে না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের আমি ছোট করার জন্য বলতেছি না, আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি 2টা সম্পদ দান করেছি। যাকে আমি ওহির জ্ঞান দান করলাম, এলেম দান করলাম, নিজে আমল করবে এবং এই এলেম প্রসার করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যাকে আমি সম্পদ দান করলাম, নিজে খাবে এবং আমার রাস্তায় দান করবে। কানা, নারা, ফকির, না কোরআনে নামাজ নাই, নামাজ পড়তে বলে নাই, এই কানা। কোরআনে কোন জায়গাতে আছে যে মাজার বানা পূজা করা লাগবে, মাজারে সেজদা করা লাগবে? এই কানা, কোন জায়গাতে আছে? বদমাইশ, মানুষদেরকে জাহান্নামী বানাইয়া দিচ্ছ। কিয়ামতের ময়দানে তোর বুকের উপর পাড়া দেয়া এই জাহান্নামীরা জাহান্নামী নেই কে হবে? কোরআনের দলিল আছে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামে যাবে, এই নারা, ফকির, এই ভণ্ডদের কথা শুনে যারা শিরক করবে, বেদাত করবে, কুফরি করবে, নামাজ ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, কিয়ামতের ময়দানে এই জাহান্নামীরা বলবে, রব্বানা আরিনাল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজাল হুমা তাহতা আখদানা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কানা, হামিম সেজদা পড়ে দেখো। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে, হায় আল্লাহ তাআলা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিল, জাহান্নামী বানাই দিল, আখদানা কদম বা পাও, ওদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দেন, ওদেরকে ফারাইয়া তারপরে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা কারা? যারা মানুষদেরকে ভুভ্রান্তির পথে পরিচালনা করতেছে। সে আপনার নেতা হতে পারে, নেত্রী হতে পারে, দাদা হতে পারে, দাদি হতে পারে, যাকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করেন, সে যদি আপনাকে সঠিক পথটা না দেখে এই ভুল পথগুলো দেখায়, তাহলে জাহান্নামীরা তাকে বুকের উপর লাত্তি দিয়া, মুখের উপর লাত্তি দিয়া তারপরে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি প্র্যাকটিক্যালে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে আমল করে দেখিয়ে দিয়ে গেছে। কোরআনের মধ্যে হজের কথা আছে, তে হজ কেমনে করতে হবে, কিভাবে কি করতে হবে, আল্লাহ ওগুলো বলে নাই, কিন্তু রাসূল আমাদের পথ প্রদর্শক তো আছেই। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কানা, ফকির, গাঁজাখুর ফকির, মাথা তো ঠিক নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের মধ্যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় নাই। আর কানা, নারা, ফকির, নামাজ নাই, এটা নাই সেটা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি দেখাইয়া দিয়েছে কিভাবে কি করতে হয়, কিভাবে সালাত আদায় করতে হবে। আর কানা, ফকির মানুষদেরকে
মিসগাইড করতেছে যে কোরআনে নামাজ নাই, কোরআনে নামাজের কথা নাই, 5 ওয়াক্ত নামাজের কথা নাই। কানা, তুমি কি কোরআন বোঝো? তোমার কি নহজ হরফের জ্ঞান আছে? আমার দেশের বারান্দা দোকান দিয়ে গেছো? আরবি গ্রামার বোঝো? এই যে মানুষদেরকে মিসগাইড করতেছে, হে মূর্খ মানুষগুলো এমনি কয় কোরআনে এটা আছে, ওটা আছে, ওটা আছে, বোঝা কোরআন বোঝো? কোরআনের তাফসির বুঝতে হলে কমপক্ষে 16টা জ্ঞান থাকতে হবে, নহজ হরফের জ্ঞান, আরবি গ্রামার, তাফসির কোথার থেকে কোন বাপ থেকে আসলো, এর ভাব অর্থ কি, এই আয়াতে কারিমা কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে এটা বুঝতে হবে। এমনি ফতুয়া মারতেছে, মানুষ তো বোঝে না। এর হলো এই যে সিলেটের ভাষা আছে চুকুম বোদাই, মানে যারা একদম মূর্খ তাদেরকে চুকুম বোদাই কয়। তো আমরা যে কয় আইরে তার পথে যাই রে, আল্লাহর মেহেরবানি। অনেক কথা আছে কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর কাছে এই কামনাই করি, আল্লাহ কোনো ভুল ভ্রান্তির পথে যেন আল্লাহ তুমি না যাও। যাদের মাথা ভালো, মাথা যাদের মাথার মধ্যে মাল আছে তারা কিন্তু অনেক অনেক আমার আলোচনা শুনে আল্লাহর মেহেরবানি এই শিরক কুফরের উপর অনেক আলোচনা করতেছি। অনেক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দিনের পথে ফিরে এসেছে ইনশাআল্লাহ। এগুলা কি? তাহলে কোরআনে নামাজ নাই, নামাজ পড়তে বলে নাই, 5 ওয়াক্ত নাই। বেটা গোটা কোরআনের তাফসির পড়ছো? কুল আল্লাহর সূরা তো শুদ্ধ করে বলতে পারো না, বিসমিল্লাহ তো শুদ্ধ করে বলতে পারো না। সূরা রোম 17-18 নম্বর আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। সূরা বনি ইসরাঈলে 78 নম্বর আয়াত পড়ে দেখেন, আরও অনেক জায়গায় আছে। তারপরে আমাদের নবী, বিশ্ব নবীর কাছে আল্লাহ রসুল কে আল্লাহ স্পেশালিংভাবে 50 ওয়াক্ত নামাজের কথা বলেছিল। 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত আদায়। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো এই মস্তককে আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা করা। এই নারার ফকিরেরা করছে মাটির সেজদা দেওয়া জায়েজ নাই। হারামজাদার বাচ্চা, কোটি সেজদা দেব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষদেরকে বলবে, আমার কুদরতি পায়ে তোরা সেজদা কর, আমার কুদরতি পায়ে সেজদা কর। যারা আল্লাহকে খুশি করার জন্য 5 বার করে এই মাথাকে মাটি নামক কাগজের মধ্যে লাগ দিয়ে সিগনেচার করে দিয়েছে, আমি আল্লাহ তোমার গোলাম। সকালবেলা ঘুমের থেকে উঠে ওযু করে সেজদায় পড়ে যায়, লাগ দিয়ে আমরা সিগনেচার করে দিচ্ছি, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। তারপরে জোহরের নামাজের টাইমে এই লাগ দিয়ে মাটি নামক কাগজের উপর সিগনেচার করে দিচ্ছি, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। আসরের টাইমে এই নাক দিয়ে আমি কাগজ নামের মাটিতে সিগনেচার করে দিচ্ছি, আল্লাহ আমি তোমার গোলাম। মাগরিবে সিগনেচার করতেছি, আল্লাহ আমি তোমার গোলাম। আবার শোয়ার আগ দিয়া আমি সিগনেচার করে দিচ্ছি মাথা নত করে, আল্লাহ মাটি নামক কাগজে এবং আপনার কুদরতি পায়ের উপর আমি মাথা নত করে দিয়ে সিগনেচার করে দিচ্ছি, আল্লাহ আমি তোমার গোলাম। কিন্তু আল্লাহ কোরআনে বলে ওই সমস্ত লোকের জন্য নামাজ কঠিন যারা মুনাফিক, এরা নানান বাহানা দিয়া। দেখেন প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, আপনারা একটু আকল একটু মাথা খাটান। দেখছে এইগুলো ফতুয়া যারা দেয়, নামাজ পড়া লাগবো না, ওটা সেটা, এটা কি কোনো হক্কানি আলেম দেয় না? ওই যে নারার ফকির, মানে পাঁঠা গন্ধ গাঁজা খায়, ঢোল তবল বাজায়, মানে খালি কি খান পাঁঠার মতো খালি চুল আছে, দাড়ি নাই। মানে ওই তো নবীর উম্মতি না, আর কি ওর কথা কে শোনে? ওই তো শয়তানের আপন দাদা, রাসূলের সুন্নতি তো নাই। দাড়িতে যে খুল লাগালো, রাসূল কয় সে আমার কলেজার মধ্যে লাগালো। কি কন? রাসূলের সুন্নত তরিকা নাই, নামাজ নাই, কালাম নাই। রাসূল কছে লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। বাইনাল আবদি বাইনাল কুফরি তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে নামাজ আদায় করে সে মুসলমান, আর যে নামাজ আদায় করে না সে কাফের। তারাকুস সালাতু মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ইচ্ছা করে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আল্লাহর নবী আমাদের মডেল,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার জীবনের সকল কিছু গ্রহণ করতে হবে রাসূলের জীবন থেকে। কি বলেন? ওই নারার ফকিরের কথা শুনে কি কন আপনি যে ওই পথে চলে গেলেন, কি কন উপায় আছে? কবরের মধ্যে কেউ আপনার সাথে যাবে? আমার মুসলমান ভাই বোনেরা, আপনারা আমি অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, এগুলো নারার ফকিরের কথা শুনে জীবনটাকে ধ্বংস করেন না। ততক্ষণ পর্যন্ত আমাকে মানবেন যতক্ষণ পর্যন্ত কোরআন এবং রাসূলের সই সুন্নাহর সাথে আমি মিলে যাই, ততক্ষণ আমি বুজুর্গ। আর যদি না মেলে আমি বুজুর্গ। তাহলে আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে যে বলেছে, আলীরে যত কবর উঁচা দেখবে ভাঙ্গে মাটির সঙ্গে মিশে দাও। আর সেই কবর পূজা করে, মাজার পূজা করে মানুষের সেজদা দিচ্ছে, দিয়েটে তাই ফতোয়া দিচ্ছে যে কোরআনে নামাজ নাই। এ তো শয়তানের আপন দাদা, একবারে নির্ভেজাল দাদা। এর পাশে যারা যাবে, আর কথা যারা শুনবে, একদম শেষ, একদম শেষ। তাকে আল্লাহ পাক এরকম শিরক করে যারা মারা যাবে আজীবন জাহান্নামে থাকবে। দেখেন আঙ্গুলি দিয়ে দেখে দিচ্ছি সবে, আঙ্গুলি নামাজ নাই, নামাজ শব্দ নাই, সালাত শব্দ আছে কোরআনে। মূর্খ, তুই কি লেখাপড়া জানিস? তোর এলেম আছে? মাদ্রাসাত পড়ছ? ওই মিসাই চটি বই পড়ে কোরআনের কিছু মিশে একটা অর্থ পড়ে একটা সূরার নাম কয়ে মানুষকে মিসগাইড করতেছে, বুঝো? আরবি গ্রামার সম্বন্ধে জ্ঞান আছে? সিগা পড়ছাও? নহসরফের জ্ঞান আছে? এমনি উল্টাপাল্টা করতে মানুষ ধীরে কত বড় বড় হাকিমুল উম্মত, যিনি উম্মতের হাকিম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, এত বড় আলেম, বিশ্বের মধ্যে এই ধরনের কথা তার আছে? কোনোদিন বলছে যে নামাজ পড়া যাবে না, সেজদা করার জায়গা নাই, অমুক নাই তমুক নাই, আদম এক সেজদা করছিল আমরাও সেজদা করবো? এগুলো হলো একদম নির্ভেজাল শয়তান, এদের মধ্যে কোনো ভেজাল নাই। আপনাদেরকে ফলো করতে হবে হক্কানে আলেমদেরকে। এর তো নারার ফকির, ঢোল বাজাচ্ছে, গান বাজাচ্ছে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে কেন আসছেন? রাসূল বলল, আমি বাদ্যযন্ত্রকে ভাঙ্গার জন্য এবং মূর্তিগুলাকে গুঁড়ো করার জন্য আমি পৃথিবীর বুকে এসেছি। আর সেই ঢোলই বাজাচ্ছে, সেই সরাজ বাজাচ্ছে, গান করতেছে, নামাজ নাই কালাম নাই, আর তারই ফতোয়া আপনি শুনতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান আল্লাহর হুকুমকে দেখেন। এখানে একটা কথা দেখেন, এই যে মূর্খ মানুষগুলাকে কি পাম মারছে, যে আদম আলাইহিস সালামকে যেহেতু ফেরেশতারা সেজদা করছিল ওই জন্য আমরা সেজদা করি। কুত্তার বাচ্চা, তুমি কি ফেরেশতা? রাগে আমার শরীর জ্বলে যায়। কত বড় মাথা খারাপ হয়ে গেলে! কুত্তা কিন্তু আল্লাহ কোরআনেই বলছে, আমাকে দোষ দিন না। আল্লাহ বলে, তিনটা ইন্দ্রিয় শক্তি যাকে আমি দান করছি, আমি আল্লাহ সম্বন্ধে যার জ্ঞান নাই, আল্লাহ সম্বন্ধে যার, ইসলাম সম্বন্ধে যার কোনো ধারণাই নাই, উলাইকা কাল আমবালহম আদল। এরে বোকা! আল্লাহ ফেরেশতাক বলল, আদমকে সম্মান করো, আদমকে সেজদা করো, তোমার চরিত্র তুমি যদি ভালো হও ফেরেশতারা তোমার কাছে মাথা নত করবে। এই বোকা, এই পাগল, তুমি কেন মানুষকে সেজদা করতে হচ্ছে? আবার বলতেছে যে ওর মধ্যে আল্লাহ আছে ওই জন্য সেজদা করি। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে তোমার মধ্যেও আল্লাহ আছে, ওর মধ্যেও আল্লাহ আছে, তাহলে এক আল্লাহ কি আর এক আল্লাহ সেজদা করে? নাউজুবিল্লাহ, এক সেকেন্ডের জন্য মানে নিলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আর মূর্খ যারা, এই যে নারার ফকির, তারা কয় যে যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কোথায় থাকে? আর রহমান ও আলাল আরশে তাওয়া। আল্লাহ থাকে আরশে আজিমে। আল্লাহর কুরসিটা কত বড়, যে কুরসির উপর আল্লাহ কুদরতিভাবে বসে। আর আপনার এইটার মধ্যে আল্লাহ আসছে, আল্লাহর হুকুম বিরাজ করে আপনার মধ্যে, আল্লাহর হুকুম, আল্লাহর দৃষ্টি গোটা মাকলুককে আল্লাহ দেখে। আল্লাহ এই আপনার একদম নিকটে, তাই বলে আল্লাহ সাহেব আপনার মধ্যে বসে আছে? আল্লাহ কি বাথরুমের মধ্যে বসে আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর কুদরত, আল্লাহর দৃষ্টি আপনাকে দেখে, আপনি কি করতেছেন। তারপরে কেরাবিন কাতিবিন নামক তো ফেরেশতা আছেই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, ভুল করা যাবে না। এই দেখেন কোরআন এর দলিল দিলাম, কিয়ামতের ময়দানে
সবথেকে লাঞ্ছিত হবে এবং বঞ্চিত হবে যারা মানুষকে ধোঁকা দিয়েছে। আল্লাহ বলে অসেও বেঈমান কি আছে, জালিম কি আছে যে মানুষকে ধোঁকা দেয় এবং মানুষকে ভুলভ্রান্তির পথে নিয়ে যায়। আর জ্ঞানীগুণীরা বলেছে সবচেয়ে ওই ব্যক্তি তোমার বন্ধু যে তোমাকে সঠিক পথটা দেখায় দেয়। কোন পাগলের কথা শুনে ভণ্ড গান বাজনা বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, সারিন্দা বাজাচ্ছে, কি খান ফতুয়া মারতেছে, নামাজ কোন জায়গাতে আছে, নামাজ আছে, মুন্সিরা এমনি কয়, এই কানা তোর এলেম আছে। এই যে আমি বললাম সূরা রুম 17-18 নাম্বার আয়াত, 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বলছে। এই তাফসীর সম্বন্ধে তো তোমার জ্ঞান নাই। সূরা বনী ইসরাঈলে 78 নাম্বার আয়াত পড়ে দেখো, ফজরের নামাজের কথা আছে, জহরের নামাজের কথা আছে, এশার নামাজের কথা আছে। কানা নারার ফকির ঢোল বাজায়, জীবনে তো অজু করেই না, পাটা পাটা গন্ধ, মানে শয়তানের আপন দাদা। কি কন আল্লাহ কোরআনে বলে ওদের জন্যই নামাজ কঠিন যারা মোনাফেক। এগুলো শুনে যদি আপনারা জীবনকে বরবাদ করেন, আমাদের মডেল হলো আল্লাহর নবী। আল্লাহ বলে ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার সব কিছু নিতে হবে আমার নবীর জীবন থেকে। কোন অলি কী করলো, কোন নারার ফকির কী করলো, ওদিক তাকালে আপনি শেষ। এই জন্যে আমাদের মডেল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির সব নিতে হবে রাসূলের জীবন থেকে। যদি না নেন আপনি ডিলিট। এই জন্যে প্রিয় মা বোনেরা, এগুলো ভ্রান্ত কথা শুনে আপনারা জীবনটাকে ধ্বংস করে দেবেন না, একদম ধ্বংস হয়ে যাবেন আজে বাজে কথা শুনে। মানে কোরআনের মধ্যে সব আছে, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআনের আপনি কী চান সব আছে, কিন্তু এই কানা ফকির এগুলো তো জানে না, এগুলো নারার ফকির, এগুলো হলো শয়তানের আপন দাদা। আমি এই কথাটা বারবার করে আপনাকে স্মরণ করে দিচ্ছি। বরং তো কোনো হক্কানি আলেম যারা একদম ভালো লেখাপড়া জানে, তারা কি কোনদিন এই কথা বলে? এই ধরনের কথা তাদের মুখ দিয়ে বাইরে হবে না, কারণ তারা কোরআন হাদিস বুঝে। কিন্তু নারার ফকির এই আল্লাহর হুকুম অমান্য করতে করতে আর কলপটা একেবারে পৌঁছে গেছে, মানে একদম শেষ। শয়তানে আর মুখ দিকে এই কথাগুলো বের করে দিচ্ছে মানুষকে মিসগাইড করার জন্য। আর ঢোল তবল আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূলের কাছে মানুষ এসে কোরআন হাদিস শুনে ইসলাম গ্রহণ করতেন, রাস্তার মধ্যে শয়তান এসে কিখন ধোকা দিল যে তোমরা এখানে গান বাজনা শুরু করো, কি খাও ঢোল টাবল বাজাও, তাহলে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যাবে না। তাহলে ঢোল তবল লাজ গান এগুলা বাজান সব হলো শয়তানের কাজ। এগুলো কার কাজ? কাজ করতেছে ওটা শয়তানের কাজ করতেছে, আর ফতুয়া মারতেছে। আর ওই ফতুয়া আপনি শুনলেন তো শয়তান, পাকা শয়তান, 100-র মধ্যে 100। ঢোল তবল বাজাচ্ছে, হারমোনি বাজাচ্ছে, সরাজ বাজাচ্ছে, কি খান রাসূল যেগুলো ভাঙ্গার জন্য দুনিয়াতে আসছে, আর তার ফতুয়া আপনি মানে নিলেন। কি বলেন? এক লোক রাস্তা দিয়ে যাচ্ছে, যাতে আতরের দোকানের কাছে যে বেহুশ হয়ে পড়ে গেছে। তে আতরওয়ালা মেসকো আম্বর দামি দামি আতর সঙ্গাচ্ছেন, লোকটা আরও বেহুশ। চিন্তা করলো কে রে, লোকটা যদি মারা যায় আমার দোকানের সামনে, অনেক মানুষজন জুগে গেছে, এর মধ্যে একটা লোক দৌড়ে এসে বলে এই তো আমার ভাই, দেখেন তো ভাই এখানে বেহুশ হয়ে পড়ে গেছে, কত মেসকো আম্বর কত কি সঙ্গাচ্ছি, বেচারা আরও বেহুশ। কয় ভাই এই আতর দিয়ে কাম হবে না, কি করতে হবে? কয় দেড় ঘন্টা মিলিয়ে আসি। লোকটা দৌড়ে যায়, কাগজের মধ্যে করে কী যেন নিয়ে এসে নাকে যে ধরলো, লোকটা উঠে বসে পড়ছে। এটা একটা গল্প। তে দোকানদার মানুষজন বললো ভাই কি মেডিসিন আপনি দিলেন, এত দামি দামি মেডিসিন আমরা দিলাম, সুস্থ হলো না। কয় ভাই এটা কুকুরের পায়খানা, কুত্তার গুহু। কারণ হলো আমরা যাতে সুইপার, মানে পায়খানা মল সাফ করে করে আমাদের লাক পচে গেছে, কারণ মেসকো আম্বর ভালো লাগতেছে না। তে আমাদের কিছু কিছু লোকের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে কলপ পচা কথা কথা শুনে শুনে কলপ শেষ। কারণ কোরআন হাদিসের ভালো কথা আমাদের ভালো লাগে না। কারণ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল
হাওয়াজ ইবনে হাকাম থেকে বর্ণিত, কিতাবুল ইলমে মিশকাতে বাইহাকির বর্ণনা। রাসূলকে জিজ্ঞাসা করলো, পৃথিবীর মধ্যে জঘন্যতর ব্যক্তি কারা? রাসূল বলল, বাবা ভালোর কথা শোনো। লোকটি 3 বার জিজ্ঞাসা করলো। 3 বারের বার রাসূল বলল, পৃথিবীর মধ্যে সবথেকে জঘন্য নিকৃষ্ট হলো আলেমদের মধ্যে নাউজুবিল্লাহ, যারা কোরআন হাদিস পড়বে, হালালকে হালাল মনে করবে না, হারামকে হারাম মনে করবে না। অনেক ব্যাখ্যা আছে। মন গড়া কথা বলবে, মুখে যা আসে তাই বলবে। এরা হলো নিকৃষ্ট, এরা হলো জাহান্নামের কীট। জাহান্নামের মধ্যে জুম্মুল হুজুম নামে একটা কূপ থাকবে। এই কূপের মধ্যে এইগুলো নিকৃষ্ট আলেমদেরকে জায়গা করে দেওয়া হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তাহলে ভালো কারা? রাসূল বলল, পৃথিবীর মধ্যে সবথেকে ভালো হলো আলেমদের মধ্যে যারা ভালো, যারা কোরআন হাদিস পড়ে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, কোনো এদিক সেদিক করে না, জীবন চলে গেলেও অপব্যাখ্যা করে না, লুকিয়ে রাখে না। তারা হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমার ওয়ারিস। এই হক্কানি আলেমদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, স্বয়ং আমি নবীকেই অনুসরণ করা হলো। খালি টুপি একটা মাথার দিল, কি কন, আবল তাবল কথা বললো, আর তাকে আপনি মানে নিলেন, আলেম হয়ে গেল? আলেম চিনতে হবে কি বলতেছে, কোরআন হাদিসে কি বলতেছে, কোরআন কি আপনি বোঝেন? আরও 10 জনের কাছে জিজ্ঞেস করেন, হক্কানি আলেমের কাছে যান, ভালো ভালো আলেম আছে তাদেরকে। আল্লাহ বলছে, তুমি যেটা জানো না, যে জানে তাকে জিজ্ঞাসা করো। বাজাচ্ছে ঢোল, বাজাচ্ছে হারমোনি, বাজাচ্ছে সারিন্দা, হই হাল্লা করতেছে, সে ফতুয়া দিল, আপনি ফতুয়া মানলেন? হয়তো শয়তানের আপন দাদা, নবীর বিরোধী কাজ করতেছে, আর ফতুয়া চলে। উল্টাপাল্টা কথা হলো, আপনি বাসা গেলেন, নামাজ তো তাই তো, কোরআনে নামাজ নাই। এ কানা, নামাজ নাই কি আছে? আকিমুস সালাত, কোরআনে তো নামাজ নাই, রোজাও নাই, সিয়াম আছে। 5 ওয়াক্ত সালাত কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছে। কানা, তুমি তোমার দেশের বারান্দা দেও জীবনে যাও নাই, এই ইলম তোমার আছে? উল্টাপাল্টা কথা বলতেছো, আগুনের কেসি দিয়া জিব্বা কেটে দেবে কিয়ামতের ময়দানে। আর ওই একদম ভুল ভ্রান্তি করে যতগুলো মানুষ ভ্রান্ত পথে যাবে কিয়ামতের ময়দানে, ওই ভ্রান্ত লোকগুলো যখন জাহান্নামে যাবে, ওই লম্পট বদমাইশ নারার ফকির মানুষগুলোকে যত পথভ্রষ্ট করেছে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাহ জাইনে আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজাল হুমা তাহতা আখদানা মিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করলো মানুষ এবং জিনের মধ্যে থেকে, তাদেরকে আমাদের পায়ের তলায় দিয়ে দাও, ওদেরকে পাড়াইয়া তারপরে আমরা জাহান্নামে যাব। কোন তালে আছেন? আজ তো খুব চাপা মারতেছেন। কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জবান বন্ধ করে দেবে, তোমার হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, অঙ্গ পতঙ্গ সাক্ষী দেবে। আল্লাহ উল্টাপাল্টা কথাগুলো মানুষদেরকে মিসগাইড করছে, মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দিছে। আর কিয়ামতের ময়দানে তোমার 60-70 বছরের হায়াতের কি করতেছো, মুখ দিয়ে কী কথা বলতেছো, সব রেকর্ড হয়ে যাচ্ছে কিয়ামতের ময়দানে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকাল হাসিবা। যারা মুমিন, যারা নেক আমল করে, কোরআন সুন্নাহ মেনে যারা চলে, আল্লাহর যারা প্রেমিক, নবীর যারা প্রেমিক, তাদের ডান হাতে আমল নামাটা দিবে, আর যারা বেঈমান তাদের বাম হাতে পিছন দিক দিয়ে দিবে। কোন তালে আছেন? ফেরেশতারা কবি পর বেঈমানেরা পড়তে চাবে না, আগুনের চাবুক দিয়ে প্রহার করবে। কি কন? আরও অনেক কথা আছে কিয়ামতের ময়দানে। যারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশার জন্য খুশু বিনয়ের সাথে আদায় করবে, হালাল খাবে, শরীয়তের সকল হুকুম করে মানে চলবে, আল্লাহর নবী বলে তাদের চেহারার মধ্যে থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আর বেঈমানেরা কয় নামাজ এর কথা নাই, কোরআনে নামাজ নাই, নামাজ কায়েম করবার কথাই মূর্খ। কায়েম শব্দের অর্থ কি জানোস? তাফসীরের জ্ঞান আছে? কায়েম মানে প্রতিষ্ঠিত থাকা। যেরকম পূব দেশে নদী ভেঙে গেলে কয় ভেঙে গেছে, যখন চর উঠে কায়েম হয় কয় কায়েম হয়ে গেছে। কায়েম বলে কি? সবাই ওই কাজটা আমরা করতেছি, তাকে বলে কায়েম। দেখছেন মূর্খ মানুষে কিভাবে পাম মারছে, কয় আল্লাহ নামাজ তো পড়বার কয়নি, কায়েম করবার কথা। হারামজাদার বাচ্চা একদিনও পড়লো না, তাহলে কায়েম হলো কেমনে? কন শয়তান কাক কয়? এরা হলো শয়তানের আপন দাদা, আপন নানা। কারণ আল্লাহর কুদরতি পায় সেজদা দিচ্ছে না, সেজদা দিচ্ছে
কবরে মাজারে ভণ্ড পীরের পায়ে, নাউজুবিল্লাহি মিন জালিক। বিনা হিসাবে জাগা মতো যাবে। দোস্ত, হাতে ধরি পায়ে ধরি, এগুলোর থেকে ফিরে আসেন, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করেন। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। যে জাতিকে অনুকরণ করবে, ভালোবাসবে, তার সাথে তার আচরণ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই ধরনের কানা ফকিরের কথা শুনে, এই ধরনের ভণ্ড ফকিরের কথা শুনে আপনার জীবনকে নষ্ট করে দেন নাই। দেখেন সূরা রুম 17-18 নম্বর আয়াতে 5 ওয়াক্ত সালাতের নামাজের কথা আছে। বনি ইসরাইল 78 নম্বর আয়াতে 5 ওয়াক্ত সালাতের কথা আছে। এবং জুমার নামাজ সম্পর্কে আল্লাহ একটা কোরআনের আয়াত নাযাল করেছে। আরও শত শত আয়াত আছে এবং আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছে কেমনে সালাত আদায় করতে হয়, সব কোরআনের মধ্যে আছে। কিন্তু আল্লাহ কোরআনে বলে যারা মোনাফেক, যারা বেঈমান, তাদের জন্যই নামাজটা বোঝা বা ভারী। তারা নানান রকমের উল্টাপাল্টা কথা কইয়া নামাজ থেকে বিরত থেকে মানে শয়তান হয়ে যাবে। মূল কথা হলো এটা। এই জন্যে প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করব, যতটুকুন কোরআন হাদিসের আমার গবেষণা, আমি সবসময় কোরআন হাদিস স্টাডি করি ইনশাল্লাহ। ওপেন চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ। এই যে কোরআনের মধ্যে সবই আছে, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কিন্তু কানা নারা ফকির, আমি এগুলো তো জানি না। কোরআনের তাফসির সম্বন্ধে, কোরআনের গ্রামার সম্বন্ধে আর কোনো জ্ঞান নাই। কোন আয়াতটা কোন বিষয় নাজিল হচ্ছে এই সম্বন্ধে তোর কোনো জ্ঞান নাই। ওই কানা খালি করছে যে মানুষের ঘুম ভাঙ বোঝানোর জন্য যে নামাজ নাই, এটা নাই, সেটা নাই কয়া মানুষের এগুলোর থেকে বিরত করতেছে। এদেরকে আল্লাহ ডবল সি আযাব দেবে, কারণ মানুষকে ভুল ভ্রান্তির পথে পরিচালনা করতেছে। এই জন্য আসেন আমরা এগুলো ভুলে যাই, আমরা খাঁটি তওবা করে 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ কোরআনে বলে নিশ্চয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় দেখেন আল্লাহর কথাগুলা কত সুন্দর। আর কানা এই নারা ফকির কয় যে কোরআনে নামাজের কথা নাই। আল্লাহ বলছে নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। আর এই কানা কি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে। আপনি বলতে পারেন যে নামাজ পড়ার পর যার চরিত্র ভালো হয় না, ওই নামাজ দেয়া কোনো কাজ হয় না। কিন্তু এই নারা ফকির আল্লাহ কয় যে নামাজ খালি পড়লে হবে না, মন সাদা লাগবে, অমুক লাগবে, তোমার এই নারাজ ফকির তুই পড়িস না গে, তুই এত ভালো বুঝিস। আমি কিন্তু 1 ওয়াক্ত পড়ছেন দিকে আসারও পড়ে না, কিন্তু এগুলো কথা বলে। আল্লাহ কিন্তু চিনে মাল। এই জন্যে আসেন আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করি, কোনো কিছু যদি জানার দরকার থাকে আমাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ। যতটুকুন পারি চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ায় আমি সবসময় কোরআন হাদিস ফলো করি, গবেষণা করি, কোরআনের কোন আয়াতে কী আছে চেষ্টা করি। আপনার যদি উপকারও না করতে পারি, আপনার যাতে ক্ষতি না হয়, এই চেষ্টা সবসময় করি। আর সবসময় এই কথাগুলো বলার কারণ হলো আল্লাহ বলে মানুষকে যে আমি জ্ঞান দান করেছি, নিজে আমল করবে এবং অপরকে এই জ্ঞানের দ্বারা শিক্ষা দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমি যদি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে ধরবে। এই যে মূল কথাগুলো বলে দিলাম। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। আপনি কোরআনের কয় আয়াত পড়ছেন? গোটা কোরআনের তাফসির পড়ছেন? গোটা কোরআন আপনি দেখছেন? নারার ফকির মিসাই এমনি একটা উল্টাপাল্টা কথাকে মানুষদেরকে মেসগাইড করতেছে, বেড়া বদমাইশ, বোঝো কিছু? এগুলার ভ্রান্ত কথা শোনা যাবে না। এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো, ইসলাম থাকতো, এই ধরনের নারার ফকির অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এদেরকে ফাঁসি দিয়ে মারা হতো। যারা এই ধরনের কোরআনের অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, মানুষদেরকে ভুল পথে, যেহেতু কোরআনের সুন্নাহর আইন নাই, যেহেতু ইসলাম স্টেট কায়েম নাই, যদি থাকতো তাহলে কোনো মানুষ রাসূলের সাথে, কোরআনের সাথে, রাসূলের হাদিসের সাথে এরকম বেদবিপূর্ণ কথা বলতে পারতো না, কোরআন নিয়ে এরকম অপপ্রচার করতে পারতো না। তাদের কঠিন শাস্তি হতো, কঠিন আযাব হতো। এই ধরনের অবাঞ্ছিত বাক্য কারা মুখ দিয়ে প্রকাশ করতে পারতো না। যেহেতু এই দেশে কোনো কোরআনের আইন নাই, যার মনে যা কয় সেটাই করতেছে, কোনো বাধা বিঘ্ন নাই। আল্লাহ পাক আমাদেরকে, কিন্তু যদি বা দুনিয়াতে বাধা না থাকে, কিন্তু আল্লাহ ধরবে। ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, আল্লাহ কিন্তু কঠিনভাবে ধরবে আমাদেরকে। আল্লাহ ছাড় দিছে, ছেড়ে দেবে না। এই জন্য প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আছেন, এই ধরনের নারার ফকিরের কথা শুনে আপনার জীবনকে বরবাদ করবেন না। সহিহ সুন্নাহ মেনে রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর আল্লাহ কোরআনে শত শত দলিল আছে, এই নামাজের দলিল আছে।
আর তারপরে আমি যে সূরার কথা বললাম, সূরা রুম 17-18 নম্বর আয়াত, 5 ওয়াক্ত নামাজের কথা আছে। সূরা বনি ইসরায়েলে 78 নম্বরে নামাজের কথা আছে। সূরা জুমার মধ্যে আল্লাহ ডাইরেক্ট শুধু জুমার নামাজের জন্য স্পেশালিন একটা সূরা নাজিল করছে, যখন সুবহানাল্লাহ। এর এই নারার ফকির এগুলো চোখে থাকে না, সাধারণ মানুষদেরকে একটা ভুং ভাং করে যে কোরআনে নামাজের কথা নাই, 5 ওয়াক্ত নাই, এটা নাই সেটা নাই কয়ে মানুষকে এগুলো ইবাদত থেকে ফিরাই এনে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে, যারা হক্কানি আলেম, যারা বেদাত করে না, শিরক করে না, কবর পূজা করে না, মাজার পূজা করে না, যারা একদম আমলে সলে করে, হক্কানি আলেম যারা, এই যে আলেম যে 2 প্রকার, যারা হক্কানি আলেম তারা হলো নবীর ওয়ারিস। এই ধরনের হক্কানি আলেমের সহবতে থেকে আমরা যেন কোরআন হাদিস সহিহ সুন্নাহ অনুযায়ী নবীর পথে আমরা যেন চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।